আসসালামু আলাইকুম। ৪৪তম বিসিএস প্রস্তুতির জন্য স্পেশাল মডেল টেস্ট ১০, তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। দিক দিগন্তরে গ্রন্থটির রচয়িতাকে মোহাম্মদ মাহফুজ উল্লাহ। আহসান হাবীবের স্বদেশ কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? পাখিরা ফিরে আসে। স্মৃতিস্তম্ভ কবিতাটির রচয়িতাকে আলাউদ্দিন আল আজাদ। বঙ্গবাণী কবিতাটি কবি আব্দুল হাকিমের কোন কাব্যগ্রন্থ থেকে সংকলন করা হয়েছে? নূরনামা। ছুটি গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? গল্পগুচ্ছ। বই পড়া প্রবন্ধটির লেখক প্রমোদ চৌধুরী। শরৎচন্দ্রের মহেশ গল্পে ফুটে উঠেছে সমাজের দরিদ্র ও নিচু স্তরের মানুষের নির্যাতিত জীবন। বালকের মুখ চেয়ে শাকবসত কি করল? ডেকে উঠল। পল্লী সাহিত্য প্রবন্ধের লেখক মোহাম্মদ শহীদুল্লাহ। উদ্যম ও পরিশ্রম প্রবন্ধটি লুৎফর রহমানের কোন গ্রন্থ থেকে সংগৃহীত? উন্নত জীবন। কাননে কুসুম কলি সকলে ফুটিল, এই বাক্যে কাননে কোন কারকের কোন বিভক্তি? অধিকরণের সপ্তমী বিভক্তি। কোনটি সূর্যের প্রতিশব্দ? সবিতা। সৌম্য এর বিপরীত শব্দ উগ্র। শব্দ ও ধাতুর মূলকে বলে প্রকৃতি। কোনটি তৎসম শব্দ? চন্দন। কোন শব্দের বানান অশুদ্ধ? চারটি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে অশুদ্ধ বানান হচ্ছে বৈশিষ্ট্য। সিংহাসন শব্দটি কোন সমাজের উদাহরণ? কর্মদ্বারয়। আলোয় আঁধার দূর হয়, এই বাক্যে আলোয় শব্দটি কোন কারকের উদাহরণ? করণ কারক। আলো একটা কি উপকরণ। সৌন্দর্য সকলকে আকর্ষণ করে, এই বাক্যে সৌন্দর্য কোন পদ? বিশেষ্য। চকলেট শব্দটি এসেছে কোন ভাষা থেকে? ম্যামিস্কান শব্দ থেকে। নারী শিক্ষা প্রসারের জন্য কলকাতার লেডি ব্রবন ও ঢাকার ইডেন কলেজ প্রতিষ্ঠা করেন শেরে বাংলা একে ফজলুল হক। 2019 সালে 9 থেকে 20 জুন কততম কৃষি শুমারি অনুষ্ঠিত হয়? ষষ্ঠ। কাজী পেয়ারার উদ্ভাবক কে? ডক্টর কাজী এম বদরুদ্দোজা। বর্তমানে বাংলাদেশের ভূমিকে কয়টি শ্রেণীতে বিভক্ত করা হয়েছে? 16টি। বাংলাদেশে হস্তলিখিত সংবিধানের মূল লেখক কে? আব্দুর রব। বাংলাদেশের সংবিধান বাংলা কত সনে গৃহীত হয়? 18 কার্তিক 1379 সালে। বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর একমাত্র প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত? কুয়াকাটা, পটুয়াখালী। বাংলাদেশের স্বাধীনতা ঘোষণাপত্র সংবিধানের কোন তফসিলে বর্ণিত আছে? 7ম তফসিলে। রিবন রেটিং কি? পাঠ পচানোর পদ্ধতি। আমার ছোট রাসেল সোনা গ্রন্থের লেখক কে? মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংসদীয় সরকার ব্যবস্থার জাতীয় নিরাপত্তা ও জাতীয় সংহতির প্রতীক প্রধানমন্ত্রী। বাংলাদেশ মায়ানমার সীমান্তে নাশাকাকে সরিয়ে যে সীমান্ত বাহিনী দেওয়া হয় তার নাম কি? লুনপিন। সরকারি কাঠামোর বাইরে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া প্রভাব বিস্তার করে চাপ সৃষ্টিকারী গোষ্ঠী।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কোন সালে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়? 1991 সালে। 2019-20 অর্থবছরে বাজেট বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে কত বরাদ্দ দেওয়া হয়েছে? 2,02,721 কোটি টাকা। সুরের রাজধানী বা সাংস্কৃতিক রাজধানী নামে পরিচিত বাংলাদেশের কোন জেলা? ব্রাহ্মণবাড়িয়া। প্রথমবারের মতো সোর্স অফ অনার উপাধিতে ভূষিত মহিলা? মার্জিয়া ইসলাম। বিশ্ব জনসংখ্যা রিপোর্ট 2019 অনুযায়ী বর্তমানে বাংলাদেশের লোকসংখ্যা কত? 16.81 কোটি। 2019 সালে দেশের সেরা স্কুল শিক্ষক নির্বাচিত হন সেলিনা আক্তার। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পর্যন্ত কতবার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন? 7 বার। তরুণ অ্যানিমেটর নাফিস বিন জাফর কতবার অস্কার লাভ করেন? 2 বার। পদ্মা ও যমুনা কোথায় মিলিত হয়েছে? গোয়ালন্দ। খুলনা হাটবোট মিলে কাঁচামাল হিসেবে কি ব্যবহৃত হয়? সুন্দরী। বাংলাদেশ বদ্বীপ পরিকল্পনা 2100 বাস্তবায়নে প্রতি বছর দেশজ আয়ের জিডিপির কত শতাংশ অর্থের প্রয়োজন হবে? 2.5%। ঢাকার ঐতিহ্যবাহী নবাব পরিবারের সরকারি বাসভবন ছিল আহসান মঞ্জিল। বাংলাদেশের পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএম এর বর্তমান সভাপতি কে? ডক্টর রুবিনা হক। মন্ত্রিপরিষদের সাপ্তাহিক অধিবেশন বসে সোমবার। বাংলাদেশে প্রথম রেডি ক্যাশ চালু করে জনতা ব্যাংক। বিশ্বকাপ ক্রিকেট 2019-এ বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর কত? 333। সম্প্রতি কোন দেশ ইসমাইলি রিভলিউশন সংগঠিত হয়? আলজেজিরা। বর্তমানে ব্রিটেনের প্রধানমন্ত্রী কে? বরিস জনসন। পৃথিবীর সর্বাপেক্ষা প্রাচীনতম সভ্যতা কোনটি? মেসোপটেমীয় সভ্যতা। যুক্তরাষ্ট্রের সর্বাপেক্ষা ছোট আয়তনে অঙ্গরাজ্য কোনটি? রোডস আইল্যান্ড। প্রথম একশ্বরবাদী ধর্ম কোনটি? প্রাচীন মিশরীয় ধর্ম। নামিবিয়ার সপক্ষে যুদ্ধকারী কৃষ্ণাঙ্গন গেরিলা সংগঠনের নাম কি? সোয়াপো। হারাকা আল ইয়াকিন কোন দেশের বিদ্রোহ সংগঠন? মিয়ানমার। G14 is an economic grouping of third world nation. ওপেকের সর্বশেষ সদস্য দেশ কোনটি? কঙ্গো। 2021 সালে G20 16তম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ইতালি। এজেন্ডা 2063 কোন মহাদেশের আর্থসামাজিক রূপান্তরের কাঠামোগত কর্মকৌশল? আফ্রিকা। কোন রাষ্ট্রের নিয়ন্ত্রণ ও ভারসাম্য নীতি কার্যকর রয়েছে? যুক্তরাষ্ট্র। নেপালের প্রেসিডেন্টের সরকারি বাসভবনের নাম কি? শীতল নিবাস। জাতিসংঘের নারী উন্নয়ন বিষয়ক তহবিলের নাম কি? ইউএন উইমেন। সেন্টো চুক্তিটি কি চুক্তি নামে পরিচিত? বাগদাদ চুক্তি। বিশ্বকাপ ক্রিকেট 2019-এ ম্যান অব দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন কে?
কেন উইলিয়ামসন। COP25 সম্মেলন কোথায় অনুষ্ঠিত? অনুষ্ঠানের স্থান চিলি। ইন্টারন্যাশনাল ইয়ার অফ প্ল্যান হেলথ ঘোষণা করা হয়েছে কোন সালকে? 2020 সালকে। 1988 সালে ইরান ইরাক যুদ্ধের সময় ইরান ইরাক সামরিক পর্যবেক্ষণ মিশনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কতজন সামরিক অফিসার অন্তর্ভুক্ত করা হয়? 15 জন। ভারতের যে রাজ্য কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়? এলাহাবাদ। নিচের কোন প্রতিষ্ঠান হার্ড ডিস্ক ড্রাইভের শীর্ষ নির্মাতা? সিগেট। ল্যান এর পূর্ণরূপ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক। কোনটি কম্পিউটারের সকল কার্যক্রম নিয়ন্ত্রণ করে? সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। কোনটি ডাটাবেস সফটওয়্যার নয়? অ্যাজেক্স। উইন্ডোজ 98 অপারেটিং সিস্টেম কত বিটের? 32 বিটের। ইন্টারনেটের নিচের কোন প্রোটোকল ব্যবহৃত হয় না? WIRL। কোনো ইমেইল পাঠাতে হলে নিচের কোনটি অবশ্যই লিখতে হয়? প্রাপকের ইমেইল ঠিকানা। মেশিনের ভাষায় লিখিত প্রোগ্রামকে বলা হয় অবজেক্ট প্রোগ্রাম। কুকি কি? ইন্টারনেট ইনফরমেশন ফাইল। কম্পিউটারের ব্রেইন হলো মাইক্রোপ্রসেসর। 4 হুইল ড্রাইভ প্রযুক্তি ব্যবহৃত হয় কোন শিল্পে? অটোমোবাইল শিল্পে। কম্পিউটার নেটওয়ার্কে যে কম্পিউটার রিসোর্স শেয়ার করে সেটিকে বলা হয় সার্ভার। হেক্সাডেসিমাল নম্বর গঠনের সংমিশ্রণ হলো অক্ষর ও ডেসিমাল ডিজিট। সর্বশেষ কত সালে হ্যালির ধূমকেতু দেখা যায়? 1986 সালে। সমসাময়িক বিশ্বের শ্রেষ্ঠ পদার্থবিজ্ঞানী স্টিফ হকিং একজন ব্রিটিশ। ভূত্বকের উপাদানগুলোর মধ্যে কোনটির পরিমাণ সবচেয়ে বেশি? অক্সিজেন। সুষম খাদ্য আমিষ শর্করা ও চর্বি জাতীয় খাদ্যের অনুপাত কিরূপ? 1:4:1। যে কোনোদিন ড্যাশ হয়নি সে কোনোদিন বিজয় হতে পারবে না, পরাজিত। বিশ্ব শক্তির অধিকারী? 4টি অপশন খুব ভালো করে লক্ষ্য করুন, তার মধ্যে সঠিক উত্তর হবে তরুণেরা। A man who aspires to change and progress is said to be conservative. বাংলাদেশের প্রথম ডিজিটাল আইল্যান্ড ঘোষণা করা হয় কোনটিকে? মহেশখালী। নিচের কোনটি জলবায়ু নিয়ামক নয়? উচ্চতা। বায়ুমণ্ডলের যে স্তরে ওজোন স্তর রয়েছে? স্ট্র্যাটোমণ্ডল। কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের দৈর্ঘ্য কত? 80 কিলোমিটার। ইরাটম কি? উন্নত জাতের ধান। এশিয়ার শীতলতম অরণ্যের স্থানীয় নাম কি? তেগা। UNFCCC কবে স্বাক্ষরিত হয়? 1992 সালে। এজেন্ডা 21 গৃহীত হয় কবে? 1992 সালে। জ্বর সতর্কীকরণ কেন্দ্রের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়া বুঝতে কোন সংকেত ব্যবহৃত হয়? 11 নং সংকেত।
বাংলাদেশে সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচি চালু করা হয় কবে? 2004 সালে। শাসন ব্যবস্থায় ই-গভর্নেন্স ধারণা বাস্তবায়নের মাধ্যমে সুশাসনের যে উপাদানসমূহ বাস্তবায়িত করা যায় সেগুলো হলো সচ্ছলতা ও জবাবদিহিতা। বিশ্বব্যাংক ও অপরাপর অর্থনৈতিক সংস্থার মতে জাতীয় উন্নয়নের অন্যতম সূচক কোনটি? সুশাসন। নাগরিকের কর্তব্য পালনের শিক্ষা প্রদান করে সুশাসনকে ত্বরান্বিত করে কোনটি? মূল্যবোধ শিক্ষা। কোন ধারণাটি বিশ্বব্যাংকের প্রেসক্রিপশন নামে পরিচিত? সুশাসনের ধারণা। জনগণের সাথে সরকারের ভালো সম্পর্ক জটিল সমস্যাকে সহজ করে দেয়। অবজেক্টিভ নলেজ কি? ব্যক্তির নিরপেক্ষ জ্ঞান। সভ্য সমাজের মানদণ্ড আইনের শাসন। রাজনীতিক অস্থিতিশীলতার কারণ কি? পরমত সহিষ্ণুতার অভাব। বর্তমানে বিশ্বব্যাপী মূল্যবোধের অবক্ষয় নিরসনে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করা হচ্ছে মূল্যবোধ শিক্ষার প্রসারে। মানুষকে প্রকৃত সুনাগরিক হিসেবে গড়ে তোলে মূল্যবোধ শিক্ষা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।